এই যে আজকের শেফ হচ্ছে মিস্টার আতনু। দেখো করতে বলো তো, এটা হচ্ছে সয়াবিন। আমরা নর্মালি সয়াবিন ডিম দিয়ে সয়াবিন অনেক সময় আমরা করে থাকি, কখনো ডিম অমলেট করে খাই, কখনো ডিম সেদ্ধ করে সয়াবিনের সাথে আমরা রান্না করে খাই। কিন্তু এটা একটা অতনু বানাচ্ছে নতুন স্টাইলের ডিম 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 সয়াবিন। এটা হচ্ছে ডিমের ব্যাটারে সয়াবিনগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছিল প্রথমে, তাই তো নাকি? তারপর কী দিয়েছো? কী দিলে? নুন, হলুদ, তারপর লাল লঙ্কা, শুকনো লঙ্কা আর রাইস ফ্লাওয়ার দিলে আর একটু অ্যারারুট। আচ্ছা, দিয়ে ভালো করে মাখিয়েছে। আর ডিম দিয়েছে কটা? দুটো ডিম দিয়েছে। দিয়ে তারপর ভালো করে ব্যাটারটার মধ্যে এই যে ব্যাটারটা ভেজে দিয়েছে, তো এর মধ্যে মাখিয়ে তারপর আবার ভাজছি। এইভাবে হবে আমাদের সয়াবিন কারি, ডিম সয়াবিন কারি। এদিকে দেখো পেঁয়াজটা চপারে আমি কুচিয়ে দিলাম। এদিকে টমেটো পিউরি দেওয়া হবে। এদিকে জিঞ্জার গার্লিক পেস্ট আছে। দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে। দেখা যাক, আমিও নতুন খাবো, কোনোদিন এরকমভাবে বানাইনি আর কোনোদিন দেখেও নি এরকম ধরনের রেসিপি কাউকে বানাতে হবে। তুমি কারোর ভিডিও দেখে করছো? কার ভিডিও? বলে বাবা পার করেগা। বলে বাবা পার করেগা ভিডিওর নাম? বলে বাবা পার করেগা বলে কোনো চ্যানেল আছে নাকি? না। তাহলে কি ভিডিও, ইউটিউব ভিডিও দেখে করেছে আমি ঠিক বলতে পারছি না। আমার সঙ্গে মজা করছে, বলছে ভোলে বাবা পার করেগা। এরকম ভালো গন্ধ বেরোচ্ছে কিন্তু ভালো। এখন এইভাবে সয়াবিনের পকোড়া বানানো হচ্ছে। গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে, তারপর বাকিটা দেখাচ্ছি। এগুলো সমস্ত ভাজা রেডি। এখন শেফ মশাই এখন একটু ব্রেক নিচ্ছে। ব্রেক নিতে গেছে। তাহলে মশলা কষানো হচ্ছে। প্রথমে পেঁয়াজ দিয়েছে, তারপরে দিয়ে দিয়েছে আর জিঞ্জার গার্লিক পেস্ট, তারপর দিয়েছে কি দিলে? তারপর মশলা জিরে, ধনে, লঙ্কা, এই কস্তুরি লঙ্কা, নুন, তারপর টমেটো পিউরি, হলুদ, টমেটো পিউরি, তারপর টমেটো পিউরি। মশলা প্রায় কষানো হয়ে এসছে। এবার এগুলো দিয়ে দেবে, তারপর জল দেবে নাকি? তারপর ধনে পাতা, এদিকে ধনে পাতা আমি এবার কুচিয়ে রাখবো। দেখো চিকেন মশলা দিয়েছে। সয়াবিনের রান্নায় হবে চিকেনের স্বাদ। চিকেনের স্বাদ ফাদ কিছু হবে না, তাহলে কি হবে? ওটা মশলা। গন্ধটা দেখছো? খাওয়ার সময় ঠিক বুঝতে পারবে কেমন গন্ধ। জলটা গরম করছি, দাঁড়াও। এদিকে জল গরম হচ্ছে। এদিকে ভাতের জল বসিয়েছি, ভাত হবে, ভাত দিয়ে খাবে। কেমন স্বাদ হয়েছে? ভালো? মুখে বলো, শুনতে পাচ্ছে না। ভালো? দারুণ খুশবাই ছেড়েছে। দারুণ ছেড়েছে। কোথা থেকে রেসিপিটা পেলে? কোন বৌদির ব্লগ? কোন বৌদির ইউটিউব চ্যানেল? তো ওই ব্যাপার। দেখো 5 মিনিট পরে নামিয়ে নিতে বললো ধনে পাতাটা দিয়ে। ভাতটা এবার আমার দায়িত্বে পড়েছে, ভাতটা আমি বসিয়ে দিয়েছি। দেখো রান্না কিন্তু রেডি একদম। একটু ভাতও হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো। রাঁধুনি বলে একটা মশলা আছে। হ্যাঁ, রাঁধুনি মশলা আছে তো। রাঁধুনি আছে তো আমাদের বাড়িতে। কোথায়? দেখাবো কালকে। দেখিও। রাঁধুনি দিয়ে কি করবে? রান্না আছে, শুক্তোতে রাঁধুনি দেয়, অনেক কিছু দেয় রাঁধুনি, তুমি জানো না। নতুন রাঁধুনি এসছে আমাদের বাড়িতে, আমাকে রান্না শেখাচ্ছে। তো আমি এটা খেয়ে দেখলাম। আমি খেয়ে দেখলাম, খেয়ে কিন্তু খুব সুন্দর হয়েছে জানো। নতুন স্বাদের একটা ডিম সয়াবিন, বেশ কারি কারি মতন হয়েছে, একদম খাসা। রঙটা হয়েছে তেমনি। আর পেঁয়াজ ছাড়া তো সয়াবিন একদম হয় না। সয়াবিনের সাথে পেঁয়াজ দিয়ে খেতে বেশ ভালো লাগে। ব্যাপক হয়েছে বাদ দিয়ে। না তুমি করেছো বলে বলছি না, সত্যি এটা অনেস্ট ফিডব্যাক। খুব সুন্দর হয়েছে। নুনটা বেশি হয়নি, ঝালটা বেশি হয়নি, আমার কাছে তো খুব ভালো লাগছে।